আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি বছরের 52টা জুমাতে 52টা ভিন্ন ভিন্ন বিষয় আলোচনা করার জন্য। একই বিষয়ে একাধিক জুমাতে আলোচনা না করারই চেষ্টা করি। একটা বিষয়ে নির্দিষ্ট একটা বিষয়ে অনেক দিন যাবতই আপনাদের সামনে আলোচনা করব, সেই ইচ্ছা আমার ছিল। সেটা হচ্ছে তিব্বে নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া চিকিৎসা বিজ্ঞান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া চিকিৎসা বিজ্ঞান। যেহেতু আমি নিজেই গত প্রায় 1 মাস যাবৎ অনেক বেশি অসুস্থ ছিলাম, তো আমার কাছে মনে হলো যে আজকের জুমাই হচ্ছে সবচেয়ে আদর্শ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তিব্বে নববী নিয়ে আলোচনা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার আরবি খুতবার আগে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এই কোরআন যা আমি নাজিল করেছি এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে শিফা। শিফা শব্দটা আমরা সবাই বুঝি, এটা আরবি শব্দ, এটা বাংলাতেও ব্যবহৃত হয়। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? মা হুয়া শিফা, এর মধ্যে শিফা আছে। কি আছে? রোগের আরোগ্য আছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এর মধ্যে রয়েছে রহমত। মুমিনদের জন্য এর মধ্যে কি রয়েছে বলেন? রহমত। এখন এই শিফা যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মুমিনের জন্য কোরআন হচ্ছে শিফা, এই শিফা 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে শারীরিক শিফা, আর একটা হচ্ছে আধ্যাত্মিক শিফা। কয় ধরনের শিফা বলেন? কয় ধরনের আরোগ্য? কোরআনের মধ্যে 2 ধরনের আরোগ্য আছে। একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক কেমন সেটা আমরা জানি। কোরআন মাজিদ পড়বেন, যদি হেদায়াতের নিয়তে কেউ পড়ে, কোরআন পড়ে হেদায়াত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল, আখলাক, ইমান, আকিদা সব ঠিক করে দেবেন। কিসের মাধ্যমে বলেন? কোরআনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভেতরের জগৎকে পরিশুদ্ধ করে দিবেন। রাগ, লোভ, জিদ, হিংসা, অহংকার, আমিত্ব, বরত্ব সহ মানুষের অন্তরের যত রোগ আছে, সকল রোগের আধ্যাত্মিক চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে দিয়ে রেখেছেন। এটা হচ্ছে এক ধরনের শিফা, হচ্ছে আধ্যাত্মিক শিফা। আরেকটা হচ্ছে শারীরিক শিফা। আরেকটা কি বলেন? এই কোরআন মাজিদ, আপনি এমন অনেক আয়াত আছে, এমন অনেক সূরা আছে, যেই সূরা পাঠ করে আপনি যদি রোগীদেরকে যদি ফুক দেন, অথবা রোগীরা নিজেরাই যদি রুকিয়া করে, এটাকে কি বলে বলেন? কি বলে? রুকিয়া। কি বলে? রুকিয়া বলে। এখন আপনি দেখবেন ফেসবুক, ইউটিউবে রুকিয়ার আলাদা আলাদা পেজ আছে, ঠিক আছে? আমাদের এত পেজ স্টেজে যাওয়ার প্রয়োজন নাই। আপনি যদি সহি শুদ্ধভাবে আপনি নিজে যদি পড়তে পারেন, আপনি নিজে পড়ে আপনার শরীরে ফুক দেন, আপনার স্ত্রীর শরীরে ফুক দেন, আপনার সন্তানদের শরীরে ফুক দেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা কারো কাছে যদি যান, যেহেতু তিনি নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা, হয়তোবা উনার জবান দিয়ে বের হওয়ার কারণে অ্যাকশন অনেক বেশি হবে। কিন্তু আমরা অনেকেই মনে করি যে হুজুরের কাছে না গেলে, পীর সাহেবের কাছে না গেলে, আমরা নিজে পড়ে ফুক দিলে কাজ হবে না। এটা আমাদের ভুল ধারণা। এই ভুল ধারণা আমরা মাথা থেকে দূর করে ফেলি। আমার কথা বোঝার চেষ্টা করবেন। সালেহিন, নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা যারা, তাদের দ্বারা যদি রুকিয়া করান বেটার, উত্তম। কিন্তু এর মানে এই না যে আমরা একজন আল্লাহর ওলির কাছে, একজন আলিমের কাছে, একজন নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যেতে পারছি না বলে নিজের রুকিয়া নিজে করব না। এই সিদ্ধান্ত কি আমাদের ভুল? এটা কি বলেন? সূরা ফাতিহার নাম কি বলেন? সূরা ফাতিহার অনেক নাম আছে, এর মধ্যে এক নাম হচ্ছে শিফা। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, অনেক নামের মধ্যে এক নাম কি বলেন? শিফা। এটা কি আমার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বুখারী শরীফে সহিহ সনদে এসছে। কোন কিতাবে বলেন? সহিহ বুখারীতে এসছে। একবার হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিসের বর্ণনাকারী, যে আমরা একদল সাহাবী
জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছি। তো রাত যখন হয়ে গেল, আমরা ওই গ্রামে গিয়ে আশ্রয় চাইলাম যে আমাদেরকে আশ্রয় দাও, আজকে রাত তোমাদের গ্রামে থাকতে চাই। তো ওই গ্রামের মানুষজন বলল, না, আপনাদেরকে আমরা মেহমানদারি করতে পারবো? বলেন না, পারবো না। তো আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা সাহাবীরা গ্রামের পাশেই আমরা তাঁবু গাড়লাম। এর মধ্যে আমাদের মধ্যে একজন দৌড়ে আসলো, ওই গ্রাম থেকে একজন লোক দৌড়ে আসলো, দৌড়ে এসে বলছে যে আপনাদের মধ্যে কেউ কি আছেন যে রুকিয়া করতে পারেন? আমাদের গোত্র প্রধান যিনি, আমাদের গোত্রের নেতা মাতব্বরকে সাপে কামড় দিয়েছে। কি করেছে? সাপে কামড় দিয়েছে। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমি রুকিয়া করতে জানি, কিন্তু তোমরা একটু আগেই আমাদেরকে বলছো কি মেহমানদারি করবে না, এখন আর মাগনা আমি রুকিয়া করব না, হাদিয়া দিতে হবে। তো তারা ঠিক করে নিলেন যে কয়েকটা ছাগল হাদিয়া দেওয়া হবে। রুকিয়া করলে যদি ওই গোত্রের প্রধান মাতব্বর যদি ভালো হয়ে যায়, কি করা হবে? কয়েকটা ছাগল হাদিয়া হিসেবে দেয়া হবে। ওই সাহাবী গেলেন, সূরা ফাতিহা পরে রুকিয়া করলেন, ওই গোত্র প্রধান ভালো হয়ে গেল। ঠিক আছে, এখন ছাগল নিয়ে, হ্যাঁ, কয়েকটা ছাগল তারা হাদিয়া দিয়েছে, তো ছাগল নিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসতেছেন। পথের মধ্যে কয়েকজন সাহাবী বললেন, আচ্ছা ও আমার আল্লাহর নবীর সাহাবী, তুমি যে এই রুকিয়াটা করলা এবং এর বিনিময়ে যে হাদিয়া নিলা, এটা কি জায়েজ নাকি না জায়েজ? এটা তো বুঝতে হবে। তো জায়েজ নাকি না জায়েজ বলার অধিকার পৃথিবীতে আর কারো নাই, একমাত্র কার আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন কোনটা জায়েজ কোনটা না জায়েজ, ঠিক না? তো নবী ছাড়া তো এটা জায়েজ না জায়েজ বলার অধিকার কারো নাই। চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, নবীকে জিজ্ঞেস না করে এই ছাগল খাওয়া জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তখন নবীজি ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহার মধ্যে শিফা আছে? নবীজি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, তোমরা উত্তম কাজ করেছো, আসবতুম, তোমরা ভালো কাজ করেছো, উত্তম কাজ। আর নবীজি আর একটু মজা করলেন, তোমরা যে ছাগল এনেছো ওইখান থেকে আমার অংশও রেখে দিবে। তার মানে কি, এই হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করা জায়েজ, এবং নেককার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ দিয়ে রুকিয়া করানোটাও বলেন না উত্তম। জায়েজ না শুধু উত্তম, জায়েজ না শুধু উত্তম, নেককার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ দিয়ে করানো উত্তম। ঠিক আছে, এবং রুকিয়া করার বিনিময়ে হাদিয়া নেওয়া দেওয়াও বলেন না, বুখারীর হাদিস, এটা পৃথিবীর কোনো মোল্লা মৌলবী নাই অস্বীকার করবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি পেলাম? যে সূরা ফাতিহা দ্বারা আমরা রুকিয়া করতে পারি। এখন আমরা ঢাকা শহরে থাকি, আমরা এমন এক নগর সভ্যতায় থাকি, আমাদের কাছে সব সময় তো নেককার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ খুঁজে পাওয়া কঠিন, ঠিক না? এখন আমরা কি রুকিয়া করা বন্ধ করে দিব? রুকিয়া করা আমরা বন্ধ করব না। আমাদেরকে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়া জানতে হবে, আয়াতুল কুরসি শুদ্ধভাবে পড়া জানতে হবে, সূরা ফালাক সূরা নাস পড়া শুদ্ধভাবে জানতে হবে। কিছু কিছু দোয়া আছে, মাসনুন দোয়া, আমাদেরকে শুদ্ধভাবে পড়া জানতে হবে। আমাকে বুঝতে পারছেন আপনারা? কারণ আমরা সব সময় একজনকে পাবো না, নিজের রুকিয়া নিজেই করতে হবে, নিজের পরিবার পরিজনের রুকিয়া নিজেকেই করতে হবে। শুদ্ধভাবে শিখে নিন, খুব বেশি কষ্ট না। আমরা যদি বাজে আড্ডার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, কয়েকখানা সূরা, কয়েকখানা দোয়া শুদ্ধভাবে শেখার জন্য আমরা একটু সময় দিতে পারবো না? হসপিটালে ডাক্তারের জন্য সিরিয়ালে তো আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টাও বসে থাকি না? আমার পরিবারকে নিয়ে এক ডাক্তারের কাছে যাচ্ছি গত কিছুদিন যাবৎ, বিশেষ একটা কারণে। রাত 2টার সময় অ্যাপয়েন্টমেন্ট, রাত 2টায়, লিটারালি রাত 2টায়। একদিন দিয়েছে রাত 2টায়, আরেকদিন দিয়েছে রাত 1টায়, এর আগে উনি নাই। এখন ডাক্তারের চেম্বারে গিয়ে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আমরা বসে থাকি, কিন্তু আল্লাহর কোরআনের কিছু সূরা, হ্যাঁ, কিছু মাসনুন দোয়া, হাদিস শরীফে আসা কিছু দোয়া, এগুলো আমরা একটু শুদ্ধভাবে শিখতে পারবো না? অবশ্যই আমাদের শিখতে হবে। কোভিডের সময়, করোনার সময় একখানা দোয়া আমরা সকলেই শিখেছিলাম,
সাধারণভাবে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রোগ শোক বালা মুসিবত থেকে যেন দূরে রাখেন, এটার জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারওয়াসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। একদম সহজ না বলেন তো? কতটুকু? 1.5 লাইন, বেশি হলে 1.5 লাইন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারওয়াসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে শ্বেত রোগ, ধবল রোগ, পাগলামি, ঠিক আছে, এবং যত কঠিন কঠিন রোগ আছে সকল কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন। ঠিক আছে, এই দোয়াগুলোর আমি আপনাদেরকে বলেছিলাম, অনেক দিন বলেছি, এই দোয়াগুলো শেখার জন্য অলরেডি একটা কিতাব আছে, হিসনুল মুসলিম নাম। কি নাম? হিসনুল মুসলিম। যে কোনো লাইব্রেরিতে আপনি পাবেন, যে কোনো লাইব্রেরিতে হিসনুল মুসলিম। এই দোয়া সকল সময় পড়তে হবে, এইটার নির্দিষ্ট কোনো সময় নাই। সময় পেলে এই দোয়া পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কঠিন কঠিন সকল রোগ থেকে যেন আমাদেরকে যেন দূরে রাখেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে সকল সময় রোগ শোক থেকে আল্লাহ যেন দূরে রাখেন, এইটার জন্য দোয়া, এইটার জন্য বলেন দোয়া। আরেকটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা হচ্ছে রোগী দেখতে যাওয়ার একটা দোয়া আছে, এটা আমরা অনেকেই জানি না। আপনি যখন কোনো রোগী দেখতে যাওয়া কিন্তু সুন্নত, আমরা জানি কিনা এটা? রোগী দেখতে যাওয়া খুবই উত্তম সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন রোগী দেখতে যাওয়ার এই কাজটাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও হাদিসের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যাপারে জিজ্ঞেস করবেন, তোমার বাড়ির প্রতিবেশী অসুস্থ ছিল, তার সেবা শুশ্রূষা করার জন্য কেন যাও নাই, খোঁজখবর নেওয়ার জন্য কেন যাও নাই, আল্লাহ জিজ্ঞেস করবেন এটা টেকনিক্যালি। তো রোগী দেখতে যাওয়ার একটা দোয়া আছে, সবচেয়ে মশহুর, অনেকগুলো দোয়া আছে, লা বাসুন, ঠিক আছে, এরকম অনেক দোয়া আছে, কিন্তু সবচেয়ে মশহুর যে দোয়াটা সেটা হচ্ছে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগী দেখতে গিয়ে কেউ যদি এই দোয়া 7 বার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোগীকে সুস্থ করে দিবেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, রব্বাল আরশিল আযীম, আরশে আজিমের রব, আরশে আজিমের প্রতিপালকের কাছে, আইয়াশফিয়াক, তোমাকে যেন তিনি সুস্থ করে দেন। ঠিক আছে, তো এই দোয়া কি খুব কঠিন? এই দোয়া কি খুব কঠিন? খুব কঠিন না, শিখা তো মুখস্থ করা খুব কঠিন কোনো কিছু না। সমস্যা হচ্ছে আমরা একবার শিখে আর আমল করি না, একবার শিখে সেটা আর প্র্যাকটিস করি না। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, রোগী দেখতে যাওয়ার, বলেন রোগী দেখতে যাওয়ার দোয়া। ঠিক আছে, এই দোয়াগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় বিচ্ছু কামড় দিয়েছিল, সহিহ সনদে এসেছে। ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কামড় দিয়েছে? বিচ্ছু কামড় দিয়েছে নামাজরত অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বিচ্ছুর উপরে লানত করলেন। মৌলা আলী শের খুদা সূরা ফালাক এবং সূরা নাস পড়ে। কোন সূরা? সূরা ফালাক এবং সূরা নাস পড়ে পানি ছিটিয়ে, মাটি ছিটিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা শুশ্রূষা করতে লাগলেন। কে? বলেন না, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম। সহিহ সনদে আসছে এটা। এখন আপনি বলতে পারেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছু কামড় দিয়েছে কেন? অনেক কারণ থাকতে পারে, আমি যে কারণটা পেয়েছি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু যদি না হয়, তাহলে আমরা শিখবো কোথা থেকে? ওই বিচ্ছুর কামড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয় নাই। ওই বিচ্ছুর কামড়ে, বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয় নাই। আপনি আমি হয়তো বিচ্ছুর কামড়ে মারা যাব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন, বিচ্ছু সাপ নবীজির কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা শিক্ষা পেয়ে গেছি। কি শিক্ষা পেলাম? যে সূরা ফালাক এবং সূরা নাস, সাপের বিষ, বিচ্ছু, এই যত বিষক্রিয়া আছে সকল কিছুর বিরুদ্ধে ইফেক্টিভ। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, রাত্রে ঘুমানোর আগে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে শরীরে ফুঁক দিয়ে ঘুমাতে হয়। আমি আপনাদেরকে অনেক দিন বলেছি, ভোরবেলার কিছু আমল আছে,
সন্ধ্যার সময়ের কিছু আমল আছে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিছু আমল আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কিছু আমল আছে। এই আমলগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক অসুখ বিসুখ থেকে আমাদেরকে দূরে রাখবেন, অনেক অসুখ বিসুখ থেকে ইনশাআল্লাহ দূরে রাখবেন। আমাদেরকে বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়তে হবে। কি পড়তে হবে বলেন? আয়াতুল কুরসি। বিশেষ করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় গিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ঠিক আছে? আবার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কিন্তু জিনিসটা একটু অন্যরকম। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং একবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক আছে? তারপরে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। রাত্রে বিছানায় গিয়েও আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। সূরা ফালাক এবং সূরা নাস পড়তে বলা হয়েছে। তারপরে এভাবে 2 হাতে ফুঁক দিবেন, দিয়ে শরীরে মুছে নেবেন। স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন যারা আশেপাশে থাকে তাদের গায়েও রুকিয়া করতে পারেন। ঠিক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু প্রায়োগিক তিব্বে নববীর কাজ করেছেন। সেটা কি? কোরআন মাজিদে যেটা এসেছে, মধু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফিহি শিফাউল লিন্নাস। কি সম্পর্কে বলেন? মধু। মধু সম্পর্কে কি বলেছেন আল্লাহ? কোরআন মাজিদে বলেছেন ফিহি শিফাউল লিন্নাস। কোরআন মাজিদকে যেরকম শিফা বলা হয়েছে, মধুকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? শিফা বলেছেন। অনেক রোগের শিফা মধুর মধ্যে রয়েছে। সহিহ সনদে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটের বিমার, আমার ভাইয়ের কি পেটের বিমার ভালো হচ্ছে না। ঠিক আছে? বা ওনার নিজের কথাই বলেন যে পেটের বিমার কোনোভাবেই ভালো হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মধু খাও। কি বললেন? মধু খাও। ওই সাহাবী কিছুদিন পর আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মধু খাওয়ার পরেও ভালো হচ্ছে না। বললেন, আবার মধু খাও। ঠিক আছে? আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো হয় নাই। বলছেন, আবার মধু খাও। বলুন, ভালো হয় নাই। তৃতীয়বার যখন বলছেন যে আল্লাহর কোরআন মাজিদের আয়াত কখনো মিথ্যা হতে পারে না, তোমার পেট মিথ্যা কথা বলতে পারে, আবার মধু খাও। আবার যখন মধু খেলেন, পেটের পীড়া ভালো হয়ে গেল। ঠিক আছে? তো মধুর মধ্যে, এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত, এখন আধুনিক বিজ্ঞানও বলছে মধুর মধ্যে অনেক রোগের প্রতিষেধক আছে। ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে কালো জিরা। আরেকটা জিনিস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। ঠিক আছে? এখন অনেকেই দেখবেন মুসলমান না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার আগে 1 চামচ মধু নেয়, কয়েক ফোঁটা কালো জিরার তেল দেয়, দিয়ে তারপর খেয়ে ফেলে। মুসলমান না কিন্তু, কারণ সায়েন্টিফিক্যালি প্রমাণিত মধু এবং কালো জিরার মধ্যে আমাদের জন্য কি রয়েছে? শিফা রয়েছে। এটা প্রতিষেধক। এখন আধুনিক বিজ্ঞান, ডাক্তাররা বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেনশন ইজ, বলেন, বেটার দেন কিওর। মানে কি? প্রতিরোধ চিকিৎসার চাইতে উত্তম। রোগ হইলে পরে আপনি চিকিৎসা করবেন, এর চাইতে উত্তম কি? রোগ যেন না হয় তার জন্য প্রতিষেধক নেওয়া, প্রতিরোধ করার ব্যবস্থা করা। আমাদের লাইফস্টাইল, আমাদের চলাফেরা, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের উঠা বসা, সকল কিছু, এই সকল কিছুর বিরুদ্ধে। কোনো কিছুর মধ্যে এখন প্রতিষেধক আর নাই। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরেকখানা প্রায়োগিক ঔষধ ব্যবহার করতেন। সেটার নাম কি? হিজামা। সেটার নাম কি বলেন? আরবিতে বলে হিজামা। আরবিতে কি বলে? হিজামা। আর বাংলায় হচ্ছে শিঙ্গা লাগানো। বাংলায় কি? শিঙ্গা লাগানো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আফদালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা। ঠিক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রোগ থেকে মুক্ত থাকার জন্য যত কাজ করো তার মধ্যে উত্তম হচ্ছে হিজামা, শিঙ্গা লাগানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিঙ্গা লাগিয়েছেন। ঘাড় মুবারকে পিঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিঙ্গা লাগিয়েছেন। এমনকি একজন মাথার অসুখ নিয়ে এসেছিল, মাথার বেমার নিয়ে এসেছিল, মাথা ঘোরায়, মাথা চক্কর দেবে, এই ধরনের কোনো কিছু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? মাথার মধ্যে
সিঙ্গা লাগাও, মাথার মধ্যে কি করো। কিন্তু আমি আপনাদেরকে কিছু বিষয় একটু সাবধান করব, কিছু বিষয় আমি আপনাদেরকে একটু সাবধান করব। এখন অনলাইনের যুগটা বড় মারাত্মক, অনলাইনের এই যুগটা বড় মারাত্মক। এই সিঙ্গা লাগাতে গিয়ে কিন্তু অনেক বড় বড় সমস্যার শিকার অনেকেই হন। কাজেই নির্ভরযোগ্য কারো কাছে ছাড়া যাবেন না। আপনাকে 5 জন 7 জন বলেছে, প্র্যাকটিক্যালি সিঙ্গা নিয়ে বলেছে যে অমুক সেন্টারটা ভালো, অমুক জায়গাটা ভালো, এরকম জায়গায় যাবেন। কিন্তু আপনি অনলাইনে দেখলেন, ফেসবুকে দেখলেন, ইউটিউবে দেখলেন, ইন্টারনেটে দেখলেন সিঙ্গা লাগাচ্ছে, সুন্দর বাহারি প্রচার প্রচারণা। এখন তো প্রচারের যুগ, ঠিক না? সুন্দর বাহারি প্রচার প্রচারণার যুগ। এই কাজগুলো করবেন না, ঠিক আছে? অনলাইনে দেখেই পাগল হয়ে ছুটে যাবেন না, জানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। তারপর যদি আপনার মনে হয় যে 2-4 জন আপনার পরিচিত মানুষ নিজে নিয়েছে, জেনেছে, দেখেছে, তারপর এটা ফল পেয়েছে, এইরকম যদি বলে, তাহলে কেবলমাত্র যাবেন। আদারওয়াইজ এখন অনলাইনের জামানা, অনেক ঠকাঠকি শুরু হয়ে গেছে, ধোঁকাবাজি শুরু হয়ে গেছে, অনেক ধোঁকাবাজি এগুলো নিয়ে হচ্ছে। রুকিয়ার নামে অনেক ধোঁকাবাজি হচ্ছে। রুকিয়া পেপার, কাগজে প্রিন্ট করে রুকিয়া পেপার আপনার বাড়িতে পাঠায়, এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি আপনার পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে যান, শান্তিপুর জামে মসজিদে আপনাদের একজন পেশ ইমাম সাহেব আছেন না, ওনার কাছে আসেন। আপনার রুকিয়া পেপার, অনলাইনে ফেসবুকে এমন এমন জিনিসপত্র আসছে, অদ্ভুত লাগে আমার মাঝে মাঝে। রুকিয়া পেপার বিক্রি করতেছে, কোনো মানে আছে? এগুলো বিজনেস, ঠিক আছে? এগুলো থেকে সাবধান থাকবেন। আমরা কাউকে ঠকাবও না, নিজেও ঠকবো না, কাউকে ঠকাবও না, নিজেও কি। আপনি একজন মানুষকে যখন ঠকানোর আপনি সুযোগ করে দিচ্ছেন, আপনি কি তার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। আমার কথা বুঝতে পারছেন? এই সাবধানতাগুলো আমাদের দরকার। আমরা অনেক সময় রোগের কারণে, সমস্যার কারণে আমরা এমন এমন জিনিসপত্রের দিকে আমরা আগ্রহী হই, মানে একদম সম্পূর্ণ ধোঁকাবাজি এগুলো, ঠিক আছে? আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের কাছে যান যে হুজুর আমার এই অসুখ, একটু রুকিয়া করে দেন। হ্যাঁ, করবেন না? উনি করবেন কিনা বলেন তো? এমন কোনো সেন্টার, এমন কোনো অনলাইন অর্ডার, এমন কোনো কিছুর তো আমার প্রয়োজন বলেন না, নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধোঁকাবাজিগুলো থেকেও যেন হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহি হাদিসের মধ্যে বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, 2টা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন, যেই 2টা নিয়ামত নিয়ে তোমরা ধোঁকার মধ্যে নিমজ্জিত আছো অধিকাংশ মানুষ। কাসীরুম মিনান নাস, কয়টা নিয়ামত? আমার সাথে বলেন না। নবী নিজে বলছেন যে 2টা অনেক বড় নিয়ামত, যেই নিয়ামতগুলো নিয়ে তোমরা কিসের মধ্যে আছো? ধোঁকাবাজির মধ্যে আছো, ধোঁকার মধ্যে পড়ে আছো 2টা নিয়ামত নিয়ে। একটা হচ্ছে আস-সিহহা, সুস্বাস্থ্য, আরেকটা হচ্ছে অবসর সময়। নবীজির কথা বুঝতে পারছেন? সুস্বাস্থ্য এবং অবসর সময়, এই 2টা নিয়ামত নিয়ে, আল্লাহর অনেক বড় নিয়ামত, কিন্তু অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ এই 2টা নিয়ামত নিয়ে তারা ধোঁকার মধ্যে নিমজ্জিত আছে। কীরকম ধোঁকা বলেন তো? সুস্বাস্থ্য আছে, আল্লাহকে ভুলে গেলেন। অসুখ হলে শুধু আল্লাহ আল্লাহ জিকির। আমরা আছি কিনা এরকম? সুস্থ থাকলে আল্লাহর কথা মনে থাকে না, রাসূলের কথা মনে থাকে না, দিনের কথা মনে থাকে না, হ্যাঁ, কোরআনের কথা মনে থাকে না। যখন অসুস্থ হই, আল্লাহ সুস্থ হলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব, আপনাকে আর ভুলবো না, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। সুসময়ে মানুষ আল্লাহকে বলেন না ভুলে যায়, এটা মানুষের খাসিয়ত। এই জন্য নবীজি বলছেন এটা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত, কিন্তু অধিকাংশ মানুষ এই নিয়ামত পেয়ে কিসের মধ্যে আছে? ধোঁকার মধ্যে আছে। আরেকটা হচ্ছে কি? অবসর সময়। আল্লাহ আপনাকে অবসর সময় দিয়েছেন, নানান কারণে অবসর সময় দিতে পারেন। আপনার ধরেন কথার কথা 5টা ফ্ল্যাট আছে, আপনি 5টা ফ্ল্যাটের ভাড়া উঠিয়ে আপনি খান। আল্লাহ আপনাকে অবসর সময় দিয়েছেন, আপনার চাকরি করতে হয় না, ব্যবসা করতে হয় না। এই যে অবসর সময় আপনি পেলেন, অথবা আমাদের মা ও বোনেরা ঘরে অবসর সময় পান, ঠিক আছে, আমরা কি করি? মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা, ঠিক আছে, অশ্লীল ফাহেশ, অলস মস্তিষ্ক শয়তানের আকর, শয়তানের বাসা, ঠিক আছে। আমরা যখন সময় বেশি পাই,
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যাই, দিন ধর্ম ঈমান ইসলাম থেকে দূরে সরে যাই। কিন্তু অবসর সময় পাওয়া অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আমরা এই অবসর পাই না বলে আজকে আমাদের যত স্ট্রেস রিলেটেড যত অসুখ, অবসর পাই না বলে আমরা হাঁটাহাঁটি করতে যেতে পারি না, অবসর পাই না বলে আমরা জিমে যেতে পারি না, অবসর পাই না এই জন্য আমরা শারীরিক কোনো কসরত করতে পারি না, অবসর সময় পাই না বলে সন্তানকে সময় দিতে পারি না, অবসর পাই না বলে স্ত্রীকে সময় দিতে পারি না। তো অবসর সময় পাওয়াটা অনেক বড় নিয়ামত না? অবসর সময় পাই না বলে আল্লাহর ঘর মসজিদে যেতে পারি না। আমাদের কাছে মনে হয় যে চাকরিটাই ইম্পর্ট্যান্ট, ব্যবসাটাই ইম্পর্ট্যান্ট। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলা হচ্ছে যে যেই কাজ আপনাকে লা ইউবারিকুল্লাহু ফি আমালিন ইউলহি আনিস সালাহ, যেই কাজ আপনাকে নামাজ থেকে দূরে রাখে ওই কাজে কোনো বরকত নাই। কিন্তু আমরা মনে করতেছি না, আমরা এখন অবসর নাই, অবসর হইলে পরে আল্লাহর ইবাদত করব। কিন্তু আমাদের উচিত আল্লাহর ইবাদতকে প্রায়োরিটি দেওয়া, প্রাধান্য দিব আল্লাহর ইবাদতকে, নামাজকে, তারপরে বাকি সব কিছু, ঠিক না? তো আমরা যেন এই দুইটা নিয়ামত পাওয়ার পর এই দুইটা নিয়ামতের যেন অপব্যবহার যেন না করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করছেন বলেন? একটা কি সুস্থতা, আরেকটা বি ভেরি কেয়ারফুল। এই দুইটা বিষয় সম্পর্কে আমাদেরকে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। আমরা অবসর সময় পাইলে ফেসবুক, ঠিক না? এই গত 1 মাস আমি যত ডাক্তার দেখিয়েছি, বিশ্বাস করেন আমার 3টা স্কুল আছে এবং সোশ্যাল মিডিয়াতে যেহেতু ওয়াজ মাহফিল করি, সোশ্যাল মিডিয়াতে আমার কিছু কাজ থাকে। 3 জন ডাক্তার দেখিয়েছে আমি, বড় বড় ডাক্তার। 3 জনই আমাকে বলেছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন, ফেসবুক থেকে দূরে থাকেন, ইউটিউব থেকে দূরে থাকেন, হোয়াটসঅ্যাপ থেকে দূরে থাকেন। এটা আমাদের এখন অসুস্থতার একটা অন্যতম প্রধান কারণ। কয় ধরনের অসুস্থতা? 2 ধরনের। একটা হচ্ছে মানসিক আর একটা শারীরিক। মানসিক এবং শারীরিক 2 ধরনের অসুস্থতা এখন ফেসবুক থেকে আসে, এই স্মার্টফোন থেকে আসে। বি ভেরি কেয়ারফুল। অবসর সময় পেলেই আমরা ফেসবুকে ঢুকে যাই। এইখান থেকে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, নানান কিছু নিয়ে আমাদের মনের মধ্যে অনেক সমস্যা দানা বাঁধে। আমার বন্ধু ওয়াইফ নিয়ে সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছে, সুন্দর ছবি দিয়েছে, এটা আমার মনে অবচেতন মনের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে। আহা, আমি যেতে পারছি না, ও চলে গেল। আমার কথা বোঝার চেষ্টা করবেন। এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম বহু কিছু আছে। আগে আমরা কাজ করতাম, অফিসিয়াল কাজ করতাম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন আমাদের কাজ হয়ে গেছে ফজর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। হোয়াটসঅ্যাপে একের পর এক মেসেজ আসছে, মেসেজ আসছে, মেসেজ আসছে। হোয়াটসঅ্যাপে কাজের যে বিভিন্ন অফিসিয়াল গ্রুপ থাকে না, এই গ্রুপের মধ্যে মেসেজ আসতেই থাকে। এগুলো আমাদের লাইফস্টাইলকে, আমাদের জীবনাচরণকে ধ্বংস করে দিচ্ছে। অসুস্থতার দিকে আমরা ফিরে যাচ্ছি, আমাদের মানসিকভাবে, শারীরিকভাবে সব দিকে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এখন আরও 2-একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, যে বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে একটু বিতর্ক আছে, যেগুলো নিয়ে আমাদের সমাজে তিব্বে নববী যেগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলেছি। এখন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কি আছে বলেন? তো বিতর্ক আছে। এর মধ্যে 1 নম্বর কি? তাবিজ। 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি? তাবিজ দেওয়া জায়েজ কিনা? তাবিজ দেওয়া বলেন না জায়েজ কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক আছে। আমি আমার কথা যেখান থেকে শুরু করতে চাই, তাবিজ কোনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসের মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসের মধ্যে বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আমার কথা লক্ষ্য করবেন, সবাই মনোযোগ আমার দিকে। নবীজি বলেছেন, সহিহ সনদে আসছে, মুসলিম শরীফ এবং বুখারী শরীফ 2 কিতাবে আসছে, হাদিসের অন্যান্য কিতাবে আসছে, যে তামিমা ঝুলালো সে শিরক করলো। কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শব্দটা কি বলেছেন?
তামিমা বলেছেন, যে তামিমা ঝুলালো সে শিরক করলো। এখন আপনাকে বুঝতে হবে তামিমা জিনিসটা কি। আমাদের ওই দলের যে হুজুররা আছেন এটাকে গণহারে বলে দিয়েছেন তামিমা মানে তাবিজ। তামিমা মানে কখনোই তাবিজ না। তামিমার সংজ্ঞা কি? উলামায়ে কেরাম দীর্ঘ আলোচনা, আমি চাইলে এটা শুধু তাবিজের উপরে আমি 2 ঘন্টা আলোচনা করতে পারবো। আমি এত আলোচনাতে যাচ্ছি না, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। তামিমা যেইটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরক, সেই তামিমা হচ্ছে গাছের বাকল, শিকড়, ঠিক আছে, পশুর চামড়া, তন্ত্র মন্ত্র, কুফরি যেই কালাম আছে যেগুলো জাহেলিয়াতের যুগে যেগুলো হতো, এই সকল কিছু লিখে গলায় ঝুলানো, এইটার নাম হচ্ছে তামিমা। তামিমা কখনোই কুরআন মাজিদের কোনো আয়াত, সূরা অথবা নবীর কোনো হাদিস অথবা মাসনুন দোয়া এইগুলা লিখে ঝুলানোর নাম তামিমা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তামিমাকে শিরক বলেছেন, কোন তাবিজকে শিরক বলেছেন আমাদেরকে বুঝতে হবে। গণহারে ফতোয়া দিলে হবে না। আমাদের কিছু কিছু উলামায়ে কেরাম আছেন, তারা নেগেটিভ কথা বলতে অনেক বেশি পছন্দ করেন। নেগেটিভ, এটা শিরক, এটা হারাম, এটা বিদআত। ডিপে ঢুকেন না, ভেতরে ঢুকেন না। আপনি যে মানে কুরআন মাজিদের সূরা লিখে বা আয়াত লিখে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া লিখে গলায় ঝুলানোকে আপনি যে বলছেন শিরক। এখন আপনি যান কিতাবের দিকে, কিতাবে আপনি পাবেন অনেক বড় বড় সাহাবীরা, অনেক বড় বড় তাবেঈনরা, ওনারা ওনাদের সন্তানদেরকে বিভিন্ন দোয়া লিখে কুরআন মাজিদের আয়াত লিখে গলায় ঝোলাতেন। আপনি ওনাদেরকে কি বলবেন? শিরক আপনি বেশি জানেন না ওনারা বেশি জানেন? আমার কথা বোঝার চেষ্টা করেন, জবাব দেন। সাহাবী এবং তাবেঈন থেকে আপনি বেশি শিরক বুঝেন? আপনি যত বড় আলিমই হন বর্তমান দুনিয়ার। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তামিমা না, রুকিয়াকেও শিরক বলেছেন। কোন রুকিয়া? জাহেলিয়াতের যুগের তন্ত্র মন্ত্র দ্বারা, কুফরি কালাম দ্বারা যদি হয়। এবং তামিমা এবং রুকিয়া, সেই তামিমা সেই রুকিয়াকেই শিরক বলেছেন। যেই তামিমা এবং যেই রুকিয়ার মধ্যে অনারব ভাষা ব্যবহার হয়। উলামায়ে কেরাম একদম ভেঙে চুরে বলেছেন, বড় বড় ইমামগণ বলেছেন অনারব ভাষা, এবং যেই অনারব ভাষা সচরাচর মানুষ বুঝে না। মানে কি? কুফরি কালাম আছে না? কুফরি কালাম আছে কি না? ওই কুফরি কালাম লিখে গলায় ঝুলানো এটাকে তামিমা বলে। জাহেলিয়াতের যুগের শিরকি তন্ত্রমন্ত্র, বিভিন্ন দেব দেবীর নামে বিভিন্ন কিছু লিখে গলায় ঝুলানো হতো আরবের জামানাতে। নবীজি ওইগুলাকে বলেছেন শিরক। এবং ওই সব তন্ত্রমন্ত্র জাতীয় যে রুকিয়া আছে ওই রুকিয়াকেও শিরক বলেছেন। এখন নবীজি যেই হাদিসের মধ্যে তামিমাকে শিরক বলেছেন, ওই হাদিসে ওইসব রুকিয়াকেও শিরক বলেছেন। এখন আপনি কি বলবেন ফুক দেওয়াও হারাম, ফুক দেওয়াও শিরক বলবেন? তার মানে কি? নবীজি রুকিয়া এবং তামিমাকে এক জায়গায় মিলিয়েছেন। আর অর্থ কি? যে রুকিয়া, যে তামিমা শিরকি কথা দ্বারা, জাহিলিয়াতের যুগের তন্ত্রমন্ত্র, দেবদেবীদের নামে তন্ত্রমন্ত্র, হাবিজাবি এইগুলো দ্বারা, অনারব ভাষা দ্বারা, কুফরি কালাম দ্বারা যেই তামিমা, যেই তাবিজ, যেই রুকিয়া করা হয় সেইগুলো অবশ্যই শিরক। কিন্তু কোরআন মাজিদের আয়াত, সূরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া দ্বারা তাবিজ দেওয়া কখনোই শিরক হবে না। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, তাবিজ ঝুলানোর চাইতেও রুকিয়া উত্তম। তাবিজ ঝুলানোর চাইতে কি উত্তম বলেন? আমি জানি আমার কথা অনেকের পছন্দ হবে না। তাবিজ আপনি ঝুলান, কোরআন মাজিদের আয়াত দিয়ে ঝুলান, সূরা দিয়ে ঝুলান, মাসনুন দোয়া দিয়ে ঝুলান, আমার কোনো অসুবিধা নাই, আমি মানা করছি না। কিন্তু আমাদেরকে এইটাও মাথায় রাখতে হবে, এই তাবিজ নিয়ে আমাকে কিন্তু ওয়াশরুমে যেতে হয়। আমার সাথে আছেন আপনারা? এই তাবিজ নিয়ে কিন্তু আমাকে ওয়াশরুমে যেতে হয়, বাথরুমে যেতে হয়। তখন কি অবমাননা হওয়ার একটা চান্স আছে না? আচ্ছা, আবার আমাদের যুগে ওই যে বললাম একটু আগে শুরুতে যে বলেছিলাম, তন্ত্রমন্ত্র কিছু বুঝে না বুঝে ধোঁকাবাজির শিকার হই। আরবিতে আরবিতে 1 2 3 4 5 লেখা তাবিজও আমি দেখছি, আবজাদি হুরুফ দ্বারা তাবিজ।
এটার কোনো অর্থ, এটার কোনো দলিল, কোনো কিছু আমি খুঁজে পাই নাই। কেউ পেলে আমাকে জানাবেন প্লিজ। আবজাদি হরফ দ্বারা 1 2 3 4 5 আরবিতে লিখে যে তাবিজ, এটার কোনো দলিল, কোনো রেফারেন্স আমি পাই নাই। যদি আপনারা পান আমাকে দেখাবেন, আমি মেনে নিব। কোরআন মাজিদের সূরা দ্বারা, আয়াত দ্বারা, মাসনুন দোয়া দ্বারা, নবীজির হাদিস দ্বারা তাবিজ আমি জায়েজ বলছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আরবিতে 1 2 3 4 5 লিখে যেই তাবিজ, এটার আমি কোনো দলিল খুঁজে পাই নাই। ঠিক আছে, তো এখন আমরা যা ইচ্ছা তা লিখে ব্যবসা বাণিজ্য খুলে রেখেছি। এলাকায় এলাকায় কবিরাজ, গ্রামে গ্রামে কবিরাজ, এগুলো ধান্দাবাজি। এই ধান্দাবাজদের থেকে দূর থাকবেন, ধোঁকাবাজির শিকার হবেন না। যারা সত্যিকারভাবে কোরআন মাজিদের আয়াত দিয়ে, সূরা দিয়ে, মাসনুন দোয়া দিয়ে যারা তাবিজ দেয়, তাদের কাছে যাবেন। তবে আমি আপনাদেরকে আবারও বলছি, তাবিজের চাইতে রুকিয়া উত্তম। সূরা ফাতিহা দ্বারা রুকিয়া করেন, সূরা ফালাক, সূরা নাস দ্বারা রুকিয়া করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসা বিভিন্ন দোয়া দ্বারা রুকিয়া করেন। এটা হচ্ছে সর্বোত্তম। নিজের রুকিয়া নিজে করতে পারেন। ফুক দেয়া, কি করা বলেন? ফুক দেয়া। ঠিক আছে, দোয়া পড়ে, সূরা পড়ে, আয়াত পড়ে, নিজের শরীরে নিজে ফুক দেয়া, পরিবার পরিজন কেউ অসুস্থ হলে তাদেরকে ফুক দেয়া। ঠিক আছে, এটা কি বলেন? সর্বোত্তম। আর যদি নেককার পরহেজগার আল্লাহওয়ালা কারো কাছে যদি যান, এটা আরো উত্তম। এটা কি বলেন? তাবিজের চেয়ে উত্তম হচ্ছে রুকিয়া, রুকিয়ার চেয়ে উত্তম হচ্ছে কি? নিজে রুকিয়া করার চেয়ে উত্তম নেককার পরহেজগার আল্লাহওয়ালা একজনের কাছে গিয়ে রুকিয়া করা। যদি নেককার পরহেজগার আল্লাহওয়ালা কারো কাছে যেতে না পারেন, নিজের রুকিয়া নিজে করেন। আর আরেকটা জিনিস কি বলেছি, সকালের আমল, আমি আপনাদেরকে আবারও কিতাবের নাম মনে করিয়ে দিচ্ছি। কিতাবের নাম কি? হ্যাঁ, হিসনুল মুসলিম। কিতাবের নাম কি? হিসনুল মুসলিম। এই কিতাবটা কিনে নেবেন প্লিজ, এটা খুব জরুরি কিতাব। এইখান থেকে সকালের আমল, সন্ধ্যার আমল, রাত্রে বিছানায় গিয়ে যে আমলগুলো আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে আমলগুলো আছে, এই আমলগুলো করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন কঠিন রোগ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। এখন আমরা যদি হসপিটালগুলোতে যাই, খালি দেখব রোগী আর রোগী, ঠিক না? অসুখের কোনো শেষ নাই। আচ্ছা, আরেকটা বিতর্কিত বিষয় রয়ে গেছে, যেটার আমি কিছুটা অংশ আপনাদের কাছে অলরেডি বলে দিয়েছি। সেটা হচ্ছে কি, রুকিয়া করে পানিতে ফুক দিয়ে সেটা পান করানো আছে না একটা, এটা নিয়েও বিতর্ক হয়। আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিচ্ছু যখন দংশন করেছিল, মাওলা আলী শেরে খুদা পানি দিয়ে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে পানি দিয়ে চিকিৎসা করেছিলেন। ঠিক আছে, ওইখান থেকে একটা দলিল পাই, সহিহ সনদে এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এই একই কাজ করতেন। দোয়া পড়ে, কোরআন মাজিদের আয়াত পড়ে, পানিতে ফুক দিয়ে, কার কথা বলছি? আম্মা জান আয়েশা। বুঝেন তো? এখন আমাদের মোল্লা মৌলবীরা যদি শিরক শিরক বলে, শিরক কোথায় যায় বুঝছেন তো? পট করে যে মুখ দিয়ে খালি শিরক বের হয়ে যায়। শিরক বলার আগে চিন্তা করবেন, সাহাবী তাবেঈনরা এই আমলগুলো করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে শিফা আছে। ঠিক আছে, আল্লাহ কোরআনের মধ্যে শিফা আছে বলে দিয়েছেন। সেই শিফার উসিলা আমরা অবলম্বন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আমল করছি। ভাই, এটা আমাদের মুখের বানানো কোনো কিছু না। আমরা বিশ্বাস করি না কোরআন নিজে নিজে কোনো কিছুকে ভালো করে ফেলে। কোরআন মাজিদের আয়াতের মধ্যে, সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন। কে ক্ষমতা দিয়েছেন? সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঈমান বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে। তাইলে তো ওষুধ খাওয়াও শিরক হবে। ওষুধ খাওয়া শিরক হবে না? যদি কেউ এই বিশ্বাস করে যে ঔষধ মানুষকে ভালো করে, ভালো করেন কে? ঔষধের মধ্যে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল কিছুর উৎস। ঠিক আছে, এই ঈমান বিশ্বাস আমাদের অন্তরে যদি থাকে, পানির মধ্যে ফুক দিয়েও আপনি রোগীকে পান করাতে পারেন। মুসনাফ ইবনে আবি শাইবা সহ, তাবরানি, ইমাম মুআজামুল কবির তাবরানি সহ হাদিসের অনেক কিতাবে সহিহ সনদে এই বিষয়গুলো এসেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান, সর্বশেষ কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল নিয়ে আমি আগেও আলোচনা করেছি। জীবন আচরণ, আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবন আচরণ আমাদেরকে পালন করতে হবে। এর মধ্যে কি অন্যতম প্রধান হচ্ছে পেট 3 ভাগের 1 ভাগ খাবার দ্বারা পরিপূর্ণ করা। আমরা গলা পর্যন্ত খাই। আমাদের অসুস্থতার অন্যতম প্রধান কারণ হচ্ছে কি? গলা পর্যন্ত খাওয়া। আচ্ছা, মাসে একদিন না হয় খেয়ে ফেললেন,
প্রতিদিন আমাদেরকে গলা পর্যন্ত খেতে হবে, উদর পূর্তি করে খেতে হবে। একটু শ্বাস নিঃশ্বাসের জন্য জায়গা রাখবো না আমরা? ঠিক আছে, আমাদের লাইফস্টাইল। আমরা ঘুমাই রাত 1টার সময়, আমাদেরকে রাত 10টার সময় ঘুমাতে হবে। আমি নিজেও পারি না ওয়াজ মাহফিলের জন্য, নানান কারণে। অসুস্থতার অন্যতম প্রধান কারণ হচ্ছে এগুলা। আমার নবী ঘড়ির টাইমে যদি বলি রাত 10টার দিকে ঘুমিয়ে যেতেন, আবার রাত 3টার সময় উঠে যেতেন। দুপুরবেলা আর একটু ঘুমাতেন, পাওয়ার ন্যাপ নিতেন। এখন আধুনিক বিজ্ঞানের পরিভাষায় বলে পাওয়ার ন্যাপ। দুপুরবেলা কাইলুলা করতেন, নবীজির সুন্নত। এখন চীনের, আমার সময় শেষ হয়ে গেছে, লম্বা করছি না আর, চীনের কিছু প্রতিষ্ঠান, অফিস, তারা এমপ্লয়ীদেরকে বিছানা কাম চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, দুপুরবেলা আধা ঘন্টা ঘুমাও। ঠিক আছে, আমার নবীর লাইফস্টাইল কত সায়েন্টিফিক ছিল। ঠিক আছে, তো আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে। আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনাচরণ আমাদের ঠিক করতে হবে যদি আমাদেরকে সুস্থ থাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা সকলেই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ তিব্বে নববীর উপরে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।